প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, গাজায় নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত, ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্য। এরপরেই জানাবো, ইসরায়েলি বোমায় নিস্তব্ধ গাজা ধ্বংসস্তূপ, একদিনে নিহত আরও 32 ফিলিস্তিনি। এদিকে সিরিয়াকে অস্ত্র সহায়তা দেবে তুরস্ক, সামরিক চুক্তিতে এক নতুন অধ্যায়। এরপরেই জানাবো, গাজায় নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্য, চরমপন্থার ভাষা ওআইসির মন্তব্য। এবং সর্বশেষ জানাবো, এবার ইরানকে হিজবুল্লাহ প্রধানের ধন্যবাদ জ্ঞাপন। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজায় নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত হয়েছে। অন্যদিকে গাজা সিটিতে ইসরায়েলি আক্রমণের নিন্দা জানিয়ে এটাকে ভুল আখ্যায়িত করেছে হামাস। জেরুজালেম থেকে এএফপি জানায়, 22 মাস ধরে চলা সংঘাতে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরকম পরিস্থিতিতে ইসরায়েলি সিকিউরিটি ক্যাবিনেট ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহর দখলের আহ্বান জানানোর কয়েকদিন পরই আক্রমণের জন্য পরিকল্পনা অনুমোদিত হলো। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন। নতুনভাবে আক্রমণের জন্য গাজা সিটিতে কখন ইসরায়েলি সৈন্য প্রবেশ করবে সে ব্যাপারে সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও সেখানে পূর্ববর্তী আক্রমণের কারণে হাজার হাজার মানুষ মানবেতর জীবন পার করছে। গাজায় হামাসের সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াবাতার এএফপিকে বলেন, ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আক্রমণাত্মক অনুপ্রবেশ অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, এভাবে আক্রমণের ফলে বিপজ্জনকভাবে অস্থিরতা বৃদ্ধি পায়, বল প্রয়োগের মাধ্যমে পোড়ামাটি নীতিতে এবং বেসামরিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলি বোমায় গাজা নিস্তব্ধ, ধ্বংসস্তূপ, একদিনে নিহত আরও 32 ফিলিস্তিনি। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলার মুখে পড়েছে। লাগাতার বোমা বর্ষণ ও বিমান হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, বাজার এবং প্রতিদিন বাড়ছে নিহতের সংখ্যা। স্থানীয়রা বলেছেন, গাজার উত্তরাংশ এখন প্রায় নিস্তব্ধ ধ্বংসস্তূপ। আন্তর্জাতিক মহল এই হামলা ও দখল পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা জানালেও পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বিমান হামলায় একদিনে অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 13 জন ছিলেন ত্রাণের সন্ধানে। একই দিনে খাদ্য সংকট ও অপুষ্টিতে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই হত্যাযজ্ঞ এমন সময় ঘটেছে যখন ইসরায়েল গাজা সিটিতে হামলা আরও তীব্র করেছে এবং সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভা শহরটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে লাখ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় গাদাগাদি করে বসবাস করতে বাধ্য করতে হতে পারে। প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় 8 জন নিহত হন এবং তুফা এলাকায় অন্য এক হামলায় আরও 2 জন প্রাণ হারান। কয়েকটি চিকিৎসা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে উত্তর গাজার বড় অংশ এখন সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরের বাসিন্দারা নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত, কারণ ইসরায়েল শহর ছাড়ার নির্দেশ দিয়ে তাদের আরও দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়াকে অস্ত্র সহায়তা দেবে তুরস্ক, সামরিক চুক্তিতে নতুন অধ্যায়। তুরস্ক সিরিয়ার মধ্যে অস্ত্রশস্ত্র ও লজিস্টিক সরঞ্জাম সরবরাহের একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছে আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। শুক্রবার দুদেশের মধ্যে এই সামরিক সহযোগিতা চুক্তি হয়েছে। তুরস্কের আরও একটি সূত্র জানায়, মার্কিন সমর্থিত ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস গত মার্চে দামেস্কের সঙ্গে যে চুক্তি করেছিল তার কোনো শর্তই তারা পূরণ করেননি। আঙ্কারা আশা করছে তারা দ্রুত চুক্তির শর্তাবলী মেনে চলবে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা চুক্তির প্রথম ধাপ হিসাবেও বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীর উপস্থিতি এবং পশ্চিমা সমর্থনের প্রেক্ষাপটে তুরস্ক সিরিয়ার সামরিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্য, চরমপন্থার ভাষা ওআইসির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল সম্পর্কিত মন্তব্য
মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটি সতর্ক করে বলেছে, তেল আবিবের এই বিস্তারবাদী উপনিবেশিক বক্তব্য আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও টিভি। আল জাজিরার বরাতে দেওয়া এক বিবৃতিতে ওআইসি জানায়, নেতানিয়াহুর বক্তব্য চরমপন্থা উস্কানি এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞতার ভাষারই সম্প্রসারণ, যা আন্তর্জাতিক আইনের মূল নীতিরও লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, এই বিস্তারবাদী বক্তব্যের বিপজ্জনক প্রভাব রয়েছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তিকে হুমকির মুখে ফেলেছে, সহিংসতার চক্রকে উস্কে দিচ্ছে এবং এই অঞ্চলের সংঘাতকে দীর্ঘায়িত ও বিস্তৃত করছে। গত মঙ্গলবার ইসরায়েলের একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি কথিত গ্রেটার ইসরায়েল ধারণার প্রতি অত্যন্ত অনুরক্ত এবং নিজেকে একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের অংশ হিসাবে মনে করেন। এই মন্তব্যের পর সৌদি আরব, কাতার, জর্ডান ও ইয়েমেন সহ আরব লীগ ও তেল আবিবের এই অবস্থানের নিন্দা জানিয়েছে। ইরানকে হিজবুল্লাহ প্রধানের ধন্যবাদ জ্ঞাপন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের অব্যাহত সহায়তার জন্য দেশটির একজন শীর্ষ কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন। গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে, দশক ধরে শিয়া মুসলিম এই গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক তেহরান গত বছরের ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয় ও শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কমান্ডার নিহত হন। কাশেম বৈরুত সফরে আসা ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির সঙ্গে সাক্ষাৎ করেন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তিনি লেবাননকে ও ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে দেশটির প্রতিরোধে অব্যাহত সহায়তার জন্য ইরানকে ধন্যবাদ জানান। তিনি লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থনের প্রশংসা করেন এবং লেবানন ও ইরানি জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন। লেবানন সরকারের সেনাবাহিনীতে চলতি বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়ার পরপরই লারিজানি সফরটি অনুষ্ঠিত হয়। হিজবুল্লাহর অস্ত্র রাখার পক্ষে ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য লেবাননের অনেক কর্মকর্তাকে ক্ষুব্ধ করেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লারিজানিকে বলেন, আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি। কেউ বিদেশি সমর্থনকে হাতিয়ার বানিয়ে অস্ত্র বহন বা ব্যবহার করতে পারবে না। প্রধানমন্ত্রী নওয়াব সালামও একই অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, লেবানন কোনোভাবেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না এবং ইরানের পক্ষ থেকে এই নীতিগুলোকে সম্মান জানাতে একটি পরিষ্কার ও সুস্পষ্ট প্রতিশ্রুতি আশা করে। লারিজানি বলেন, প্রতিরোধকারীদের সঙ্গে পরামর্শ করে লেবানন সরকারের যে কোনো সিদ্ধান্ত নেওয়াকে আমরা সম্মান করি। যে আপনাদের জন্য পরিকল্পনা বানায়, হাজার হাজার কিলোমিটার দূর থেকে সময়সূচি পাঠায়, সেই হস্তক্ষেপ করছে। আমরা আপনাদের জন্য কোনো পরিকল্পনা দেইনি। তার এই মন্তব্য ছিল মূলত যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য বৈরুতের উপর ব্যাপক চাপ প্রয়োগ করছে এবং সময়সীমা সহ একটি বিস্তারিত প্রস্তাব পেশ করেছে।